দীঘা ভ্রমণের আগের ভিডিও আমি শেষ করেছিলাম চন্দনেশ্বর শিব মন্দির দেখিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনের বাকি সাইট সিইংগুলি। যারা এখনও আমার আগের দুটি ভিডিও দেখেননি তাদের অনুরোধ করব আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের দুটি দীঘা ভ্রমণের ভিডিও দেখে নেওয়া। চন্দনেশ্বর মন্দির থেকে এবার আমরা চললাম তালসারির উদ্দেশ্যে। পথে পড়ল সারি সারি কাজু গাছের বাগান। তালসারি পৌঁছে এখানে টোটো পার্ক করে আমাদের হেঁটে যেতে হবে তালসারি বিচ পর্যন্ত। এখানে টোটো পার্কিং এর চার্জ 20 টাকা করে নেওয়া হয়। এখানে বলে রাখি, ভূষণ্ডেশ্বর শিব মন্দিরের কাছেও কিন্তু টোটো পার্কিং এর 20 টাকা করে চার্জ নিয়ে থাকে। জোয়ারের সময় এই যে জায়গাটি দেখছেন, এই জায়গায় পুরোটাই জল থাকে এবং তখন এখানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়। ওই দূরের ঝাউবন এবং সুবর্ণরেখা নদীর মোহনা অবধি নিয়ে যাওয়া হয় বোটিং করে। এখানে বলে রাখি, এই যে জায়গাটি সামনের পুরোটাই কিন্তু সুবর্ণরেখা নদী, আর মোহনা বলতে এখান থেকেই শুরু এই মোহনা। যদিও এখানে একটি পার্টিকুলার জায়গা দেখানো হয় মোহনা হিসাবে। তো বোটিং না চালু থাকলে কি দেখতে পাবেন না সেই মোহনা? এমনটা একদমই নয়। যখন জোয়ার থাকে না, অর্থাৎ জল থাকে না, তখন এইখানে বাইকের ব্যবস্থা আছে। 100 টাকা করে নেওয়া হয়, আপনাকে বসিয়ে মোহনা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আমরাও চললাম এবং যেতে যেতে দেখলাম আমার বাঁ পাশে অজস্র লাল কাঁকড়া। বীজ পুরো লাল চাদর বা কার্পেটের মতো আস্তরণে ঢাকা। যদিও স্পিডে যাওয়ার জন্য ভালো করে ভিডিওতে উঠলো না। এই হলো সুবর্ণরেখা নদীর মোহনা, আর এই জায়গাটাতেই সুবর্ণরেখা শেষ এবং এরপর শুধুই সমুদ্র। এখানেও অজস্র লাল কাঁকড়া, কিন্তু ভিডিও করার জন্য এক পা করে যেই এগোচ্ছি, কাছাকাছি বেশ কিছুটা এরিয়া জুড়ে সমস্ত লাল কাঁকড়া বালির নিচে গর্ত করে ঢুকে যাচ্ছে। আমাদের যে ছেলেটি বাইকে করে নিয়ে এসেছে, সেই ছেলেটি একটি কাঁকড়া ধরে দেখালো। এই লাল কাঁকড়াগুলিকে বলা হয় রেড ঘোস্ট ক্র্যাব, যা সায়েন্টিফিক নেম ওসাইপড ম্যাক্রোসিডা। কেন ঘোস্ট ক্র্যাব, তার রিজন কিন্তু খুবই পরিষ্কার। সামনে গেলেই যেভাবে সেকেন্ডের মধ্যে নিজেরা অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই এই বিশেষ নাম ঘোস্ট ক্র্যাব, অর্থাৎ ভুতুড়ে কাঁকড়া। জোয়ারের সময় কিন্তু এই সম্পূর্ণ জায়গাটি জলের নিচে থাকে। তালসারির পর আমরা এবার চললাম একটি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি দীঘা ওড়িশা কানেক্টিং রোডের উপরেই অবস্থিত। বেশ সুন্দর সাজানো গোছানো মন্দির, তবে এই মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। এই মন্দির থেকে বেরিয়ে আমরা এবার চললাম ওসিয়ানিয়া সি বিচের উদ্দেশ্যে।
এখানে জানিয়ে রাখি, ওসিয়ানিয়া এবং উদয়পুর সি বিচ একদম পাশাপাশি। উদয়পুর সি বিচে আমরা তাই যাইনি, আমরা গেছিলাম ওসিয়ানিয়াতে। ওসিয়ানিয়া একটি রিসর্ট এবং প্রাইভেট সি বিচ। প্রথমে গেট দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে বেশ কিছুটা এগিয়ে বিচে যেতে হয়। এই বিচ দেখতে আসার জন্য আপনাকে এই রিসর্টে থাকতে হবে না, আপনি ঘুরতে আসতেই পারেন। উদয়পুরের মতো ভিড়ভাট্টা নেই এখানে, একদম শান্ত নিরিবিলি গাছপালায় ঘেরা একটি জায়গা। আপনারা যারা দীঘার ভিড়ভাট্টা থেকে একটু দূরে এসে কটা দিন কাটাতে চান, তারা এই রিসর্টে আসতে পারেন। এই ওসিয়ানিয়া এবং উদয়পুর বিচের রাস্তায় ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের সীমানা। ফেরার পথে দীঘায় অবস্থিত এই গভর্নমেন্টের কাজু বাগানটি বাইরে থেকেই আমরা দেখলাম। কখনো কখনো ভিতরে ঢুকতে দেয় সাধারণ মানুষদের, তবে গাছে কাজু হয়ে থাকলে গেট বন্ধই থাকে। এখনো গেট বন্ধ, তাই বাইরে থেকেই দেখে ফিরে এলাম হোটেলে। হোটেলে এসে সমুদ্রে একটু স্নান সেরে লাঞ্চ করে নিলাম একটু রেস্ট। সন্ধ্যাবেলায় আমরা উঠেই প্রথমেই গেলাম আমাদেরই হোটেলের একদম টপ ফ্লোরে নতুন হওয়া চা ক্যাফেতে। জায়গাটি এখনো আন্ডার কনস্ট্রাকশন, সম্পূর্ণ হয়ে গেলে নিঃসন্দেহে খুব সুন্দর আড্ডা টাইমস হবে। এখানে একটি ছোট চা স্ন্যাক্সের দোকানও আছে, টেবিল চেয়ার পাতা আছে, আর জানলা দিয়ে এই সুন্দর ভিউ তো পাবেন আপনারা। কাজেই এই জায়গাটি কমপ্লিট হলে সন্ধ্যাবেলা কিন্তু সবাই মিলে আড্ডা মারতে মারতে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। এরপর সন্ধ্যাবেলা টুকটাক কিছু কেনাকাটা করে শেষ হলো আমাদের এবারের মতো দীঘা ভ্রমণ। দীঘার সাইট সিইং এর মধ্যে কাঁথির দিকে আরো কিছু স্থান আছে, সেগুলো তোলা থাকলো আমাদের পরের দীঘা ট্রিপের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিপ ভয়েজারের।